সংগ্রামী বন্ধুরা আমার ও শিক্ষার্থী বায়ু বন্ধুরা আমার এই কথাগুলি যে যেখান থেকে শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন। আমি অতি ক্ষুদ্রতম একজন নজরুল ভক্ত মানুষ। যাহা কিছু বলি নজরুল প্রেমিক বলেই বলি, দেশের সচেতন নাগরিক বলেই বলি। দেশের মানুষ কিভাবে শান্তিতে সুখে শান্তিতে বসবাস করবে এই চেষ্টা নিয়ে এর উপর বিবেক বিবেচনা রেখে আমি এই কথাগুলি বলতে বাধ্য হই, নজরুলের কথাগুলি। কারণ নজরুলের কথার মধ্যে কী আছে, দেশ এবং সমাজকে কিভাবে পরিচালনা করা যায় সে সমস্ত কথাগুলো তার কবিতার মাধ্যমে পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি কি করেছেন, তিনি বিদ্রোহী কবিতা লেখে সারা বিশ্বে আলোকপাত হয়েছেন, সারা বিশ্বের মানুষের মনোনীত পাত্রী হয়েছেন। তাই নজরুল বিদ্রোহী কবিতাটি লিখেছেন। বিদ্রোহী কবিতার প্রথম লাইনে বলেছেন, বলবীর বলো উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির ওই শিকর হিমাদ্দির, বলবীর উন্নত মমশির। নজরুল বলেছেন বাঙালি জাতি বীরের জাতি, বাঙালি জাতি বীরের জাতি, বাঙালি জাতি কারো কাছে মাথা নত করে না। তাই নজরুল বলেছেন বলবীর উন্নত মমশির, মম অর্থ আমার, শির অর্থ মাতা, আমার হিমাদ্রির অর্থ হিমালয় পাহাড় পর্বত চূড়াকে বোঝানো হচ্ছে। হিমাদ্রির অর্থ তার কবিতার ভাষায় নজরুল বলেছেন আমার মাথা এত উপরে যে হিমালয় পাহাড় পর্বত পর্যন্ত আমার মাথা দেখে মাথা নত করে। আমরা কখনো অন্যায়ের কাছে হার মানব না, অন্যায়ের কাছে মাথা নত করব না। আমরা ন্যায়কে সাপোর্ট করব, ন্যায়কে প্রতিষ্ঠিত করব, আর অন্যায় অনাচার অত্যাচারকে ধ্বংস করব। এই বিদ্রোহী কবিতায় যেখানে অনাচার অত্যাচার নিপীড়ন নির্যাতন যুদ্ধ বিধ্বস্ত আছে, সেখানে নজরুলের বিদ্রোহী কবিতার প্রয়োজন আছে। তাই আমরা নজরুলের বিদ্রোহী কবিতাকে মনোযোগ দিয়ে শুনব এবং মনোযোগ দিয়ে পড়ব, আর এর অর্থ ব্যাখ্যা বুঝবো। বুঝে আমরা কি করব, সমাজে ও দেশে ও পরিবারে কি করব, নজরুলের চিন্তা ভাবনা নিয়ে দেশ সমাজ পরিচালনা করব। দেখবেন অটোমেটিক দেশ থেকে বৈষম্য অনাচার অত্যাচার নিপীড়ন নির্যাতন জ্বালাও পোড়াও ধ্বংসস্তূপ সব কিছুই উঠে পড়বে। যেখানে নজরুল প্রেমিক আছে সেই মহল্লায় মনে করেন যে অনাচার অত্যাচার নিপীড়ন থেকে বাঁচার উপায় আছে।